প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। আর যারা সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেছেন, যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয়, আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের মাধ্যমে আপনারা স্বল্প রেটে একদম 70 থেকে 80% কমনের নিশ্চয়তা প্রদানকারী সাজেশন পাবেন। তাই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সাধারণত আপনারা যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, তাদেরকেও বলবো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। অর্থাৎ আবেদন সংক্রান্ত এবং কোনো নিয়োগের আর কি আবেদন করতে হলে অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করবেন। সাধারণত মেসেঞ্জার অপশনে গিয়ে যদি আপনারা মেসেজ করেন, তাহলে আমরা কিন্তু সাধারণত সকল ইনফরমেশনগুলো আমরা শেয়ার করতে পারি না। আর সাধারণত এগুলোর প্রাইভেসিও থাকে না। সেজন্য আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান, তো আমাদের ফেসবুক পেজে লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, অর্থাৎ ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে। যারা ব্র্যাকে আবেদন করতে চান, উপরের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন পরিচালন উৎকর্ষ ব্যবস্থাপক, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, প্রধান কার্যালয়, 15 জুন প্রকাশের তারিখ, 24 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে মূল দায়িত্বসমূহ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনারা অনেকে শিক্ষাগত যোগ্যতা না দেখে বুঝে আপনারা কমেন্ট করেন। তো আপনারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতাগুলো দেখবেন আপনার আছে কিনা, পূর্ণাঙ্গ ভিডিও দেখবেন। তো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠানের স্নাতক সমান ডিগ্রি, অর্থাৎ আর কি ডিগ্রি পাস করতে হবে, অথবা আপনার হচ্ছে অনার্স পাস করলে আপনি আবেদন করতে পারবেন। ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা। আর সুবিধাদি: উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাচুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ালনেস সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন কর্মসূচি সংগঠক, আল্টো পোর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম। তো এটার জন্য দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি এবং সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমান সিজিপিএ 2 থাকতে হবে সর্বনিম্ন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন উৎসব ভাতা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্যাচুইটি, যাতায়াত ভাতা, স্বাস্থ্য, জীবন বীমা ও বিবিধ আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো আবেদন কিভাবে করতে হয় আপনাদেরকে লাস্টে দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন সাবস্টেশন অ্যাটেন্ডেন্ট রক্ষণাবেক্ষণ বিভাগ, প্রধান কার্যালয়, প্রকাশিত 17 জুন 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস, অর্থাৎ আপনারা এসএসসি পাস করলে এটাতে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা এসএসসি পাশে অনেকে সার্কুলার চান। তো সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট রক্ষণাবেক্ষণ, প্রধান কার্যালয় 8 জুন প্রকাশিত করেছে, 17 জুন 2026 আবেদনের শেষ তারিখ। তো এই নিয়োগের ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে এসএসসি পাস, বিশেষত ইলেকট্রোমেকানিক্যাল বিষয়ে বৃত্তিমূলক ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। জেনারেটর সাব স্টেশন সার্ভিসিং রক্ষণাবেক্ষণের ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা। উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ালনেস সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা পলিসি অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। সিনিয়র অফিসার HR ফিল্ড অপারেশন, মানব সম্পদ বিভাগ, 20 জুন 2026 আবেদনের শেষ তারিখ, 7 জুন প্রকাশিত হয়েছে। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি, ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতাকে অগ্রাধিকার। উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন সহযোগী কর্মকর্তা ল্যাব, দেখতে পাচ্ছেন এখানে 4 জুন 2026 প্রকাশের তারিখ,
17/2/2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, কৃষি, ল্যাবরেটরি টেকনিশিয়ান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সকল শিক্ষাগত পরীক্ষায় ন্যূনতম 2.50 সিজিপিএ বিভাগ শ্রেণীর ফলাফল থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা। তারপরে দেখতে পাচ্ছেন ডিজাইনার ব্র্যাক সিল্ক, এটা হচ্ছে 2 জুন প্রকাশের তারিখ, আবেদনের শেষ তারিখ 20 জুন। আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। আর আবেদন যারা আমাদের মাধ্যমে করতে চান সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে অবশ্যই ফ্যাশন ডিজাইনার, টেক্সটাইল ডিজাইনার, বিএসসি ডিগ্রিধারী হতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতায় ন্যূনতম 2.50 সিজিপিএ, দ্বিতীয় বিভাগ সমতুল্য ফলাফল থাকতে হবে, 2 বছরের অভিজ্ঞতা। স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, তো অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো এখন যারা আবেদন করতে চাচ্ছেন কিভাবে আবেদন করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। আপনি যদি এর আগে ব্র্যাকে আবেদন করে থাকেন তাহলে আপনার যে ফোন নাম্বার অথবা ইমেল নাম্বার দিয়ে ইউজার আইডি করেছেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। সাধারণত দ্বিতীয়বার কোনো আর কি আবেদন করা যায় না, অর্থাৎ আপনার হচ্ছে যদি একবার এনআইডি কার্ড দিয়ে আপনি আবেদন করে ফেলেন দ্বিতীয়বার আপনি আবেদন করতে পারবেন না। তো এখানে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আর যারা কখনোই ব্র্যাকে আর কি অ্যাকাউন্ট করেননি তারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে সাইন আপ করে আর কি পরবর্তী নির্দেশনা অনুযায়ী আপনারা সকল কাগজ আর কি ফাইলগুলো আর কি সাবমিট করা হলে আপনারা আবেদনটা কমপ্লিট করতে পারবেন। আর যারা আবেদন কমপ্লিট করতে পারছেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা খুব সহজে আপনাদেরকে আবেদনগুলো করে দেবো, আপনারা যদি ডকুমেন্ট দিয়ে সাহায্য করেন। আর সমাজসেবা অধিদপ্তরে যারা আবেদন করতে চান আমাদের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন। এটার আবেদনের শেষ তারিখ 23 জুন, অর্থাৎ 23 তারিখে, অর্থাৎ শেষ সময়ের অপেক্ষা না করে যারা এখনও সমাজসেবা অধিদপ্তরের বড় নিয়োগের আবেদন করেননি তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সাধারণত নিজ জেলায় আর কি পরীক্ষাটা হবে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।